বিটির বাড়ি আইসি তুমি যে লাবড়ি খাচ্ছাও, এটা কি কিরকম ভালো লাগে বিষয়টা? না কোনো কিছু নাই। হ্যাঁ, আজকে আমাদের বাসায় স্পেশাল ব্যক্তির স্পেশাল কিছু ঘটবি, তাই আজকে আমরা রান্না বান্না শুরু করছি মা মেয়ে। মা থাকলে একদিকে সুবিধা, মানে গল্প করতে করতে সব কাজগুলো হয়ে যায়। আর এত ভালোই হয়েছে যে আমার আব্বা আবার ক্যামেরাম্যান হয়ে গেছে, সারাক্ষণ আব্বার কাজ দিয়ে আব্বাকে দিয়ে ধরাই। তো আজকে আমরা এটা লাবড়ি করব, নাটোরের লাবড়ি। আমাদের দেশ নাটোরে একটা সবজি করে, সকালে খায় প্লাস হচ্ছে মানে ইয়া হিসাবে খায়, কি বলে সকালের নাস্তা হিসাবে, তাই না? বা ইয়া দিয়ে খায়, রুটি দিয়ে খায়, সেটা হচ্ছে লাবড়া, লাবড়ি বলে, এক কথা লাবড়ি বলে। তো এই লাবড়ি আজকে রান্না করব একটু ভিন্নভাবে, আজকে আপনারা দেখাবো নি, দেখেননি। নাটোরের স্পেশাল লাবড়ি আপনাদের শাকিলার সাথে আপু আপনাদের খাওয়াবে, সেজন্য নিচি হচ্ছে আনাইস, এটা সিম কিন্তু আমাদের নাটোরের ভাষায় এটাকে কয় আনাইস। আর লিচি হচ্ছে ফুলকপি এগুলি, আর লাউ, সাথে একটু ডাল দিব, একেবারে সেই স্বাদ হয়ে যাবে। কি কমা, তুমি কি লাবি খাও? আমার শরীরটা খুবই খারাপ, একদম শেষের দিকে, তো হাসি খুশি বাবা মা আসছে জন্য দেখা যাচ্ছে, কিন্তু শরীরের দিক দিয়ে খুব একটা শান্তিতে নাই, কিন্তু মনের দিক দিয়ে খুব বেশি শান্তিতে আছি, কারণ বাবা মা আসছে বাড়িতে। এর মধ্যেই এমন একটা স্পেশাল দিন। সো বাবা মা দুজনই বলতেছিল যে তারা ফার্স্ট আমার বাসায় আসছে, আর ফার্স্টে এরকম একটা স্পেশাল দিন একটু যদি কোনো কিছু না করা হয় তাহলে কেমন হয়, তারাও মন খারাপ করতেছিল। তো তাদের মন খারাপ দেখেই একটু বাড়িতে রান্নাবান্না শুরু করলাম, যে সামান্য একটু রান্নাবান্না করি তাহলেই হবে। সেটা হলো আমার ছেলে আয়ান শাফির শেখ, তার আজকে জন্মদিন। বাচ্চাদের জন্মদিন নিয়ে অনেক তাদের আগ্রহ, তারা এই জন্মদিন কবে আসবে, তারা স্কুলে এই জন্মদিনে কি কি বন্ধু বান্ধবে গিফট করবে, এটা নিয়ে তারা খুবই চিন্তায় থাকে। আমরা যদিও জন্মদিন ওইভাবে পালন করতে পছন্দ করি না, কিন্তু এখানে ছোট ছোট বাচ্চারা এইগুলা খুবই পছন্দ করে, তাই তো একটুখানি জন্মদিন পালন করার ব্যবস্থা করলাম আমার ছেলের কারণে আর আমার বাবা মার কারণে। আয়নের যেহেতু অ্যালার্জির সমস্যা, তাই কেক আর বাইরে থেকে কাটা মানে নিয়ে আসা হয়নি, এটা আমরাই বাসায় বানাইছি। এটা হচ্ছে অ্যালমন্ড মিল্ক দিয়ে বানানো, তো কোনো রকমের অ্যালার্জির কোনো সমস্যা নাই। তো আমার ছেলের বেস্ট ফ্রেন্ড হলো সাফওয়ান, তো সাফওয়ানকে নিয়েই আজকে সে এই তো কেক কাটতেছে, সাথে নানা নানি। আমার আব্বা মাও ভীষণ খুশি, ওদেরও খুব ইচ্ছা ছিল একবার আয়ানের জন্মদিন তারা করবে, তো এবার মানে কোনো না কোনোভাবে হয়ে গেছে মাশাল্লাহ। আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে আর আমার বুকে সারা জীবন লেগে থাকতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।